এই একটা ভুলের জন্য আপনাদের শর্টস কোনোদিনই ভাইরাল হবে না। এটাকে আমিও ইগনোর করতাম, বাট এটাকে ফলো করার সাথে সাথে আমার ভিউজ 10 গুণ বেড়ে গেল। ঠিক গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সুরজ টেক বাংলা। আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর এবং সিনেমাটোগ্রাফার। আমি গত 7 বছর ধরে এই লাইনের সাথে যুক্ত রয়েছি। 2026-এ ইউটিউব শর্টস ভাইরাল করার মূল পদ্ধতি কী, আমরা কিভাবে শর্টস আপলোড করলে আমাদের শর্টস আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে যাবে, আজকে সেই প্রসেসটা এই ভিডিওতে পুরোটা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি করে দেখাবো। আপনাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এই ভিডিওটা দেখার পর যতদিন না কোনো সেটিংসের আপডেট আসছে ততদিন 2026-এ আপনাকে শর্টস ভাইরাল করার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনীয়তা পড়বে না, এটুকু আমি আপনাকে সিওরিটি দিতে পারি। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে এবং আপনার কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো সঠিকভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হলে ফার্স্টে আপনার ফোনে ইউটিউবটা খুলতে হবে। ইউটিউবটা খুলেই আপনার চ্যানেলটা ওপেন করে এখানে প্লাস আইকনটায় ক্লিক করব, তারপরে শর্টসে যে অ্যাড বাটনে ক্লিক করব, দেখ গ্যালারি থেকে আপনার যে কোনো একটা শর্ট সিলেক্ট করবেন। সাপোজ আমি এই ভিডিওটা সিলেক্ট করছি, এই ভিডিওটা সিলেক্ট করে নেক্সট করব, তারপরে ডান করব। এটা প্রসেসিং হতে একটু টাইম লাগবে। এটা প্রসেসিং হয়ে গেলে তারপরে আমরা নেক্সট কাজগুলো করব। আমি এটা কম্পিউটারে দেখাতে যাচ্ছিলাম, বাট তারপর আমি বুঝলাম ম্যাক্সিমাম ভিউয়ার্সের কাছে কম্পিউটার না থাকতেও পারে, তাই আমি এটা ফোনে দেখাচ্ছি। প্রসেসিং হয়ে যাবার পর আমি নেক্সট বাটনটায় ক্লিক করব। তারপরে এখানে আমি টাইটেল লিখব। টাইটেল কি লিখব, এইটার কি সাবজেক্ট আমার ভিডিওটা, সেই হিসাবে আমি টাইটেলটা লিখব। এটার সাবজেক্ট আমি সাপোজ লিখে দিলাম যে হোয়াটসঅ্যাপ ট্রিক্স ইন বাংলা 2026। ওকে, এটা টাইটেল হয়ে গেল। এরপরে আমি যে উপরে যে থাম্বনেল মানে যে ছোট্ট পাড়া ছবিটা যেটা দেখে মানুষ ক্লিক করবে, তো সেই ছবিটা তো আমাকে একটা রাখতে হবে, কিন্তু এই ছবিটা দেখে মানুষ কিন্তু ক্লিক করবে না, সেই জন্য এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সেই জন্য আমি এই পেন্সিল আইকনটায় ক্লিক করব। যখনই পেন্সিল আইকনটায় ক্লিক করলাম আমাকে ফ্রেমের মধ্যে সিলেক্ট করার অপশন চলে এসছে। যেহেতু আমার ভিডিওতে থাম্বনেলটা অ্যাটাচ করা আছে, সেহেতু আমাকে এই শেষের দিকের ফ্রেমটা সিলেক্ট করতে হবে। যখন আমি শেষের দিকে ফ্রেমটা সিলেক্ট করলাম, এখানে আমার থাম্বনেলটা চলে এলো। এবার রাইট বাটনটায় ক্লিক করব। অথবা আপনার যদি থাম্বনেল না থাকে, আপনারা এই ফ্রেমে এসে যে কোনো একটা ফ্রেমে আপনার স্টপ করে এখানে টেক্সটে হোয়াটসঅ্যাপ ট্রিক্স এইটা আমি লিখে দিলাম। এরপর এটা লিখে আমি এইখানটাতে একটা বড় করে লিখে দিলাম। তাহলে কি হবে, এই লেখাটা দেখে মানুষ বুঝতে পারবে এই ভিডিওটা কি টপিকের সম্বন্ধে করা হয়েছে। যখনই আমার থাম্বনেল দেওয়া হয়ে গেল, আমার টাইটেল দেওয়া হয়ে গেছে, এরপর টাইটেলে আমি কিছু হ্যাশট্যাগ দেবো। সেই হ্যাশট্যাগুলো আমি কি দেবো, ফার্স্টে আমি হ্যাশট্যাগ দেবো শর্টস, SHORTS শর্টস। এই শর্টস হ্যাশট্যাগটা মানে হচ্ছে আপনার শর্টস ফিডে আপনার ভিডিওটা স্ক্রলিং করবে। শর্টস দিলাম। তারপরে আমি দেবো ট্রেন্ডিং। এরপরে নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা কি টপিকে। আমার এই ভিডিওর টপিক হচ্ছে হোয়াটসঅ্যাপ ট্রিক্স, আমি এটা লিখে দেবো হোয়াটসঅ্যাপ ট্রিক্স। তাহলে আমার 3টে ট্যাগ দিলাম এবং মেন টাইটেল লিখলাম। এরপর আমি নিচে আসবো, নিচে এসে অপশানগুলো দেখবো। লোকেশন দেওয়ার কোনো দরকার নেই। এই অডিয়েন্সের জায়গাটায় আমি সবসময় নোটা ক্লিক করব, কারণ এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। যদি আমি ইয়েস করতাম তাহলে সেই ভিডিওটা অনেক ক্ষেত্রে চলবে না বা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে না, অনেক রকম সমস্যা আছে, গান চলবে না। সেই জন্য এটা আপনারা সবসময় নো করে রাখবেন। রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিও মানে হচ্ছে আপনি এখানে ভেরিফিকেশান করে নেবেন। এই রিলেটেড ভিডিও যখনই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, আপনার বাকি ভিডিওগুলো আপনি এই শর্টসের সাথে লিঙ্ক করতে পারবেন। মানে ধরুন এই শর্টসটা কেউ দেখছে, তখন সে পুনরায় আপনার পরের ভিডিওটাতে চলে যাবে, মানে অটোমেটিক একটা লিঙ্কড হয়ে যাবে। যেহেতু আমার এখন আন্ডার রিভিউতে আছে, তার জন্য আমার এটা দেখাচ্ছে, নইলে আপনার রিভিউ কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার পুরনো ভিডিওর লিস্টটা চলে আসবে, দিয়ে আপনি যে ভিডিওটা লিঙ্ক করতে চাইছেন সেটা আপনি লিঙ্ক করতে পারবেন। তারপরে নিচে নামিয়ে দেখুন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, মানে আপনার এই ভিডিওটা দিয়ে কেউ ভিডিও বানাতে পারে বা এই অডিওটা দিয়ে কেউ অডিও মিক্সিং করতে পারে, তো সবসময় এটা অ্যালাউ করে রাখবেন। তারপর নেক্সট পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস। আপনার যদি এইটা পেড প্রমোশন থাকে বা কোনো ব্র্যান্ডসের সাথে কলাব থাকে, আপনি সেটা করতে পারেন। ইনভাইট কোলাবোরেটর, মানে আপনার যদি কেউ আপনার এই ভিডিওতে কোনো ক্রিয়েটার কাজ করছে, তো তাকে আপনি কলাবে নিতে পারেন। অল্টারনেট কন্টেন্ট, মানে এটা যদি আপনার AI রিলেটেড কন্টেন্ট না হয় তাহলে নো করবেন, নইলে ইয়েস করবেন। তারপরে নিচে আসবো কমেন্টস, এটা আপনি সবসময় অন করে রাখবেন, কারণ মানুষ কমেন্ট করলে ততই আপনার ভিডিওর রিচটা বাড়বে। আপাতত আমার এই ইউটিউব অ্যাপ্লিকেশনের কাজ শেষ, এখনও বহু স্টেপ বাকি আছে, সেগুলো আমি এরপর আলোচনা
আলোচনা করছি আস্তে আস্তে। তো আপনাকে অবশ্যই ভিজিবিলিটিটাতে আনলিস্টেড সিলেক্ট করে রাখতে হবে। এটা আনলিস্টেড সিলেক্ট করা মানে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে বাট পাবলিশ হয়নি। তো এটা আপলোড শর্ট, এটাতে আমি ক্লিক করে দিলাম। তো আমার ভিডিও এখন আপলোডিং চলছে, ঠিক আছে। এরপর আমি চলে যাব ওয়াইটি স্টুডিও। যারা এই অ্যাপটার সম্বন্ধে জানেন না তারা প্লে স্টোরে যেয়ে ওয়াইটি স্টুডিও লিখে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং আপনার জিমেলটা লগ ইন করে নেবেন। তার কারণ একজন ইউটিউবারের ক্ষেত্রে এই অ্যাপটা সর্বোচ্চ জরুরি একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপটা ওপেন করার সাথে সাথে আমার এখানে ভিডিওর লিস্ট চলে এসছে। এরপর আমি কন্টেন্টে যাব, যেটা আমার আপলোড চলছে, এই যে এখানে দেখাচ্ছে এইটাতে আমি ক্লিক করব। এটা এখন আন্ডার প্রসেসিং মানে আপলোডিং চলছে। এরপরেই পেন্সিল বাটনটায় ক্লিক করব। এর পরের ধাপটা আপনি মন দিয়ে চোখ খুলে দেখুন কি করছি। ফার্স্টে আমি টাইটেলটাকে কপি করলাম। টাইটেলটাকে কপি করে আমি ডেসক্রিপশনে সেটা পেস্ট করব। ডেসক্রিপশনে পেস্ট হয়ে যাবার পর এইখানে আমাকে কিছু কিওয়ার্ড দিতে হবে। সেই কিওয়ার্ড আপনি পাবেন কোথায়, সেটা কোথায় পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। আপনি হোম দাবিয়ে চলে আসুন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে আপনি লিখুন, মানে আপনার যে ভিডিওর টপিক সেই সম্বন্ধে আপনি কিওয়ার্ড চাইবেন, তো সেই ভিডিওর টপিকটা লিখবেন। দিয়ে পর লিখবেন যে এটা আমার ইউটিউব ভিডিওতে আপলোড করব, তার জন্য কিওয়ার্ড দাও। আপনি বাংলাতেই লিখুন, সে কোনো অসুবিধা নেই, আপনি বাংলাতেই লিখুন, ও ঠিক দিয়ে দেবে। আমি লিখলাম হোয়াটসঅ্যাপ ট্রিক্স ইউটিউব ভিডিও বানিয়েছি, সেটা ডেসক্রিপশন কিওয়ার্ড দাও। এই যে সে কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, দেখুন এখানে নিচে নামাবো, এই যে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। আমি এখানে কপি কোড বলে একটা অপশান আছে, সেই অপশানটায় ক্লিক করব। তাহলে আমার ওই কিওয়ার্ডগুলো যেগুলো দিয়েছে সেগুলো আমার কপি হয়ে গেল। এরপর আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এসে আমি যেগুলো কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট করে দেবো। এই যে পরপর লিস্ট ওয়াইজ চলে এসছে, সেগুলো আমি পেস্ট করে দেবো। আপনাকে সবসময় এটা খেয়াল রাখতে হবে কোনো কমা যেন ইউজ না হয়, তাহলে কিন্তু ইউটিউব ওটা স্ক্যামের আন্ডারে ফেলে দেবে, আপনাকে কপিরাইট বা ক্লেম এসব কিছু চলে আসতে পারে। সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে কোনো রকম কমা ইউজ যেন না হয় ডেসক্রিপশনে। আপনার এইগুলো করার পর আপনাকে চলে আসতে হবে ট্যাগ শর্টস রিমিক্সিং। এখানে এসে আপনাকে ক্যাটাগরিটা, আপনার যে টপিকটা যে নিয়ে ভিডিও বানিয়েছেন সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে আমি ট্যাগস দেবো না, ট্যাগস দেবো আমি গুগল ক্রোমে যে, তার কারণ এখানে ট্যাগস দিলে প্রবলেম হবে। সেই জন্য চলে আসুন গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে আপনি সার্চ করুন র্যাপিড ট্যাগস। একটু নিচ দিকে নামিয়ে দেখবেন ইউজ ট্যাগ জেনারেটর, এটাই ক্লিক করব। দিয়ে পরে আমার এখানে ভিডিওর টাইটেলটা দিতে বলছে, আমার ভিডিওটা কি সম্বন্ধে সেই টাইটেলটা আপনি এখানে পুট করব। হোয়াটসঅ্যাপ ট্রিক্স 2026, আমি শুধুমাত্র এটা লিখলাম, দিয়ে জেনারেটে ক্লিক করব। আপনার যখনই ট্যাগ জেনারেট হয়ে যাবে এখানে কপি করে নেবেন। আপনার ট্যাগগুলো কপি হয়ে গেল। এরপর আমি চলে যাব ইউটিউব স্টুডিও ওয়েব ভার্সন। ওয়েব ভার্সনে যেতে গেলে আপনাকে গুগলে লিখতে হবে studioyoutube.com। আপনাকে গুগলে studioyoutube.com লিখে সার্চ করতে হবে। এই যে ইউটিউব স্টুডিও চলে এসেছে, এটাকে হোল্ড করে আমি ওপেনে নিউ ট্যাব করব। ওয়াইটি স্টুডিওতে এসে আপনাকে এখানে যেতে হবে, এই কন্টেন্টটাই যেয়ে পর আপনাকে শর্টসে যেতে হবে। শর্টসে যেয়ে আপনি দেখুন যে ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করছেন সেটা এখানে আছে, এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করে আপনাকে একটু নিচ দিকে নামিয়ে শো মোডটাই যেতে হবে। শো মোডে যেয়ে পর দেখুন এখানে ট্যাগ বলে লেখা আছে, অ্যাড ট্যাগ, এখানে টিপে হোল্ড করে পেস্ট করে দেবো। তাহলেই দেখুন আমি যে ট্যাগগুলো কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট করে দিয়েছি। বাট এখানে 500টা ম্যাক্সিমাম আপনি দিতে পারবেন, তো এখানে একটু বেশি হয়ে গেছে বলে রেড দেখাচ্ছে, এগুলো আমি কয়েকটা কেটে দেবো। এই যে কয়েকটা কেটে দিতেই দেখুন এটা নর্মাল হয়ে গেল। এরপরে আপনার আর কিছু করতে হবে না, এরপর আপনি সেভ করুন। যখনই আপনার ট্যাগ দেওয়া হয়ে গেল এবং ভিডিওটা সেভ করে দিলেন, এরপর চলে আসুন আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটাতে। ওয়াইটি স্টুডিও অ্যাপে এসে আপনার দেখে নিন এই পেন্সিল স্কেচটাই যেয়ে পর আপনার ট্যাগগুলো এখানে আপডেট হয়ে গেছে। এই ট্যাগ অপশানটায় যেয়ে দেখুন আপনার প্রত্যেকটা ট্যাগ আপডেট হয়ে গেছে। এরপর আমি ব্যাক করে সেটাকে ভিজিবিলিটিটা আনলিস্টেড থেকে পাবলিক করে দেবো। এই যে পাবলিক লেখা আছে, এই পাবলিকটাই ক্লিক করে আমি এখানে সেভ করে দিলে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো বন্ধুরা এই স্টেপগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন এবং স্টেপ বাই স্টেপ করতে থাকেন, এবং সবচেয়ে বড় কথা কনসিস্টেন্সিভাবে আপনি যদি আপলোড করতে থাকেন, আপনার ভিডিও ভাইরাল হবে। কিন্তু
ভিডিও ভাইরাল করার মূল পদক্ষেপ হচ্ছে আপনাকে সঠিক সময়ে আপলোড করতে হবে। আপনার অ্যানালিটিক্স দেখে চেক করতে হবে আপনার সঠিক সময় কোনটা, আপনার সাবস্ক্রাইবাররা বা আপনার ভিউয়ার্সরা ঠিক কোন সময় অ্যাক্টিভ থাকছে, আপনাকে সেই সময়টা অনুসরণ করে আপনাকে আপলোড করতে হবে। মূল সঠিক সময় আমি যদি আপনাকে সাজেস্ট করি, আপনি দুপুর 2:30 থেকে বিকাল 5টার মধ্যে, এই টাইমটার মধ্যে আপনি আপলোড করুন এবং আমি যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো সঠিকভাবে অনুসরণ করে আপলোড করুন। আপনার শর্টস ভাইরাল হবেই, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিন আর ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।